গল্প পিয়নের আসরে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের হাসির গল্প, শ্রীনারায়ণ গঙ্গোপাধ্যায়ের বল্টুদার উৎসাহ লাভ। শুরু করছি আজকের গল্প, বল্টুদার উৎসাহ লাভ। আমি বরাবর দেখেছি আমাদের বল্টুদার যখন তেজ এসে যায় তখন তাকে ঠেকানো ভারী মুশকিল। রবিবার সকালে দিব্যি চাটুজ্যেদের রকে বসে আছি আর একটা কাকের পালক কুড়িয়ে নিয়ে আরামে কানচুল করছি। হঠাৎ কোত্থেকে বল্টুদা এসে হাজির। বললে, চল পেলা, একটু বেরোনো যাক। কোথায় যেতে হবে? মানে বন্ধু বান্ধবদের একটু উৎসাহ দেওয়া দরকার। দেখছিস নে সব কেমন মিলিয়ে যাচ্ছে। শুনে কানের ভেতর আচমকা একটা পালকের খোঁচা লেগে গেল। সে আবার কি? কাকে তুমি উৎসাহ দেবে? যাকে পাই, বুঝলি, চারিদিকে সবাই যেন কিরকম দমে যাচ্ছে। এই তো সেদিন তোর বন্ধু হাবুল সেনকে বললুম, চল হাবলা, একটা অ্যাডভেঞ্চারের ফিল্ম হচ্ছে, দুজনে মিলে দেখে আসি। তোর পকেটে যদি 5 পয়সা থাকে তাহলেই হয়ে যাবে এখন। বললে বিশ্বাস করবি না পেলা, হাবুল একেবারে খ্যাঁক খ্যাঁক করে উঠল। আমার নাকের সামনে হাত নেড়ে বললে, থাও, অত আহ্লাদ করতে হইব না, যাইতে হইলে একাই যামো, তোমারে নিমু কেন? শুনলি শুনলি একবার কথাটা? দেশের কি অবস্থা হলো বল দিকি। আমি বললুম, দেশের অবস্থা খুব খারাপ, কিন্তু তাই বলে যদি আমাকে উৎসাহ দিতে এসে থাকো তবে সুবিধে হবে না, তা বলে দিচ্ছি। আমার পকেটে ঠিক 3 পয়সা পড়ে আছে, চাও তো তা থেকে একটা তোমায় দিতে পারি। বল্টুদা নাকটা কুঁচকে মুখটাকে মোগলাই পরোটার মতো করে বললে, থাক থাক, তোমায় আর দয়া করতে হবে না। তুই যে 1 নম্বরের ট্যাঁকখালির জমিদার সে কি আর আমি জানি নে। চল, আমাদের অভিলাষকে একটু উৎসাহ দিয়ে আসি। অভিলাষের নাম শুনে আমার কান খাড়া হয়ে উঠল। কোন অভিলাষ? ওই যে সিনেমার সামনে নতুন রেস্তোরাঁ খুলেছে, বল্টুদা বললে। আবার কে? উৎসাহ দিতে হলে ভালো ভালো লোককেই দেওয়া উচিত, আজে বাজে লোককে দেওয়া আমি পছন্দ করি না। নে, উঠে পড়। তক্ষুনি উঠে পড়লুম। কি রকম উৎসাহ দেবে বল্টুদা? চল না, দেখতেই পাবি। পরমানন্দে উঠে পড়লুম। আমার আর ভাবনা কি, পকেটে তো মোটে 3 পয়সা। তাছাড়া বল্টুদার মনে যখন একবার উৎসাহ দেবার তেজ এসে গেছে তখন আর ওকে ঠেকাবে কে? ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস বলতে বলতে বল্টুদার পেছু নিলুম। অভিলাষ পাড়ার ছেলে, ওর বাবার মস্ত বড় পটলের ব্যবসা, তাই অভিলাষকে বেশি লেখাপড়া না শিখিয়ে পটলের ব্যবসায় লাগিয়ে দিয়েছিলেন। 2 বছর ধরে অভিলাষ এমন ব্যবসা করলে যে পটলের দোকান পটল তোলে আর কি। তখন ওর বাবা রেগে মেগে ওকে কষে 2 থাপ্পড় দিলেন। অভিলাষ তাই শেষ পর্যন্ত এই রেস্তোরাঁ খুলেছে আর মনের দুঃখে পটল ভাজা পর্যন্ত খাওয়া ছেড়ে দিয়েছে। আমরা যখন গেলুম তখন ওর দোকানে বিশেষ লোকজন নেই। একজন ঝাঁটা গুঁফো ভদ্রলোক তাড়িয়ে তাড়িয়ে ডিমের পোচ খাচ্ছেন, আর এক বুড়ো নাকের ডগায় খবরের কাগজটা ধরে বসে আছেন। আমাদের দেখেই অভিলাষের হাসি কান ছাপিয়ে নাকের ডগা পর্যন্ত ছড়িয়ে গেল। এই যে, এসো বল্টুদা, আয় পেলা। বল্টুদা আর আমি ততক্ষণে 2 চেয়ার টেনে নিয়ে বসে পড়েছি। বল্টুদা বললে, আরে আসবো বই কি, তুই বললেও আসবো, না বললেও আসবো, তাড়িয়ে দিলেও আসবো। শুনে অভিলাষ হেঁ হেঁ করলো। আরে তাড়াবো কেন,
তোমরা হলে খদ্দের, দোকানের লক্ষ্মী, কি খাবে বলো? বল্টুদা বললে, কি খাবো না তাই বল। তোকে উৎসাহ দেবার জন্যই তো প্যালাকে সঙ্গে করে নিয়ে এলুম। তোর কেক খাবো, বিস্কুট খাবো, টোস্ট খাবো, ওমলেট খাবো, চপ, কাটলেট, মাংস। ও, সেগুলো বুঝি এবেলা হয় না? আচ্ছা বেশ, চপ কাটলেট গুলো সন্ধেবেলায় এসেই খাওয়া যাবে তাহলে। এখন চা খাবো, কফি খাবো। আমি বললুম, যদি আরো বেশি উৎসাহ পেতে চাস তাহলে তোর কাপ, ডিশ, চামচে, কাঁটাগুলোও খেতে পারি। অভিলাষ দারুণ খুশি হতে যাচ্ছিল, কিন্তু এবারে যেন একটু নার্ভাস হয়ে গেল। তাড়াতাড়ি বললে, না না, কাপ ডিশগুলো বরং। তুই আপত্তি করছিস? বল্টুদা বললে, আচ্ছা ওগুলো তবে থাক। আর যদ্দূর মনে হচ্ছে ওগুলো খেতে ভালো লাগবে না, আর কাঁটা চামচে খাওয়াও বেশ শক্ত হবে। তবে পেয়ালার যদি খুবই ইচ্ছে হয়ে থাকে, একটা ভাঙা পেয়ালা বরং ওকে দে, বসে বসে চিবোক। আর আমার জন্যে দুখানা প্লাম কেক, 4টে টোস্ট, 2টো ডাবল ডিমের ওমলেট। আমি ভীষণ প্রতিবাদ করে বললুম, না, আমি কখনো ভাঙা কাপ খাবো না। আমিও কেক, টোস্ট, ওমলেট এসবই খেতে চাই। অভিলাষ বললে, হ্যাঁ হ্যাঁ, তুইও খাবি, একটু বস, আমি 5 মিনিটের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি। প্রায় নাচতে নাচতে চলে গেল অভিলাষ। বোধহয় ভাবছিল সকালে কার মুখ দেখেই উঠেছে আজকে, কমসে কম 3 টাকা করে 6 টাকার খদ্দের। কিন্তু আমি যদি বল্টুদাকে চিনে থাকি তাহলে। এদিকে বুড়ো ভদ্রলোক উঠে যেতেই ছোঁ মেরে খবরের কাগজটা তুলে এনেছে বল্টুদা। এক মনে খেলার খবর পড়ছে। বললুম, বল্টুদা, হুম, পকেটে টাকা ফাঁকা আছে তো, না তোমার পাল্লায় পড়ে ঠ্যাঙানি খাবো শেষ পর্যন্ত? বল্টুদার নাকের ডগায় একটা মাছি অনেকক্ষণ ধরে পজিশন নেওয়ার চেষ্টা করছিল। খবরের কাগজের ঘা খেয়ে সেটা পালালো। বল্টুদা আমার কথা শুনে উঁচু দরের একটা হাসি হাসলে, বাংলায় যাকে বলে হাই ক্লাস। কে ঠেঙাবে? অভিলাষ? না, ও তেমন ছেলে নয়। তাই নাকি? আমার খটকা তবুও যেতে চায় না। জিজ্ঞেস করলুম, কি করে জানলে? ও যখন পটলের দোকানে বসতো, জানিস তো, সেই যখন দোকানের পটল তোলার জো হয়েছিল, সেই সময় একদিন ও একা দোকানে বসে রয়েছে। দুজন লোক এসে হাজির। একজন বললে, খোকা, আমায় পটল ডাঙার টেনিদার বাড়িটা চিনিয়ে দিতে পারো? ও বললে, ওই তো, বাটার দোকানের পাশ দিয়ে চলে যান। শুনে লোকটা বললে, আমি কলকাতায় নতুন এসেছি ভাই, পথঘাট কিছু চিনি নে, একটু আসবে সঙ্গে? অভিলাষ বললে, আমি যে দোকানে একা আছি। লোকটা বললে, তাতে কি, আমার সঙ্গের বন্ধুটি তোমার দোকান পাহারা দেবে। শুনে অভিলাষ তো তাকে এগিয়ে দিতে গেল। পটলডাঙ্গার গলিতে ঢুকেই লোকটা একদম ভ্যানিশ। ও মশাই, কোথায় গেলেন, কোথায় গেলেন বলে অভিলাষ 1 ঘন্টা ধরে চেঁচিয়ে মিথ্যে গরু খোঁজা করে ফিরে এসে দেখে লোকটার সঙ্গীও নেই। আর নেই। বললুম, কি নেই? বল্টুদা বললে, এক ঝুড়ি পটল। ভীষণ মন খারাপ করে অভিলাষ হিসেবের খাতায় লিখে রাখলে, 7 13 ছটাক পটল কেহ বাকিতে লইয়া গেল। তাহার নাম ঠিকানা কিছুই অবগত হইতে পারিলাম না। আর সেই হিসেব দেখে ওর বাবা, ওর বাবা কি করলে? বল্টুদা চোখ মিটমিট করে বললে, পরে বলবো, ওই যে অভিলাষ আসছে। সত্যি অভিলাষ আসছে, নিজেই হাতে করে আনছে 2টো প্লেট, তাতে ডবল ডিমের ওমলেট, 2টো করে প্লাম কেক, আর 4টে করে টোস্ট। বল্টুদা বললে, বাহ, তোফা। তারপর প্রায় অভিলাষের হাত থেকে প্লেট কেড়ে নিয়েই খাওয়া শুরু করে দিলে।
আর আহ্লাদি আহ্লাদি মুখ করে পাশে দাঁড়িয়ে রইল অভিলাষ। কি খুশি! অমলেট কেমন হয়েছে বল্টুদা? খাসা! তোকে তো উৎসাহ দিতেই এলুম রে অভিলাষ। তোর অমলেট খেয়েই বুঝতে পারছি তোর ভবিষ্যৎ কি নিদারুণ উজ্জ্বল। অভিলাষের চোখ মুখ চকচক করে উঠল। তাই নাকি? তবে আর বলছি কি, তোর রেস্তোরাঁ দিনের পর দিন ফেঁপে উঠবে, দেলখোশকে মেরে বেরিয়ে যাবে। সত্যি? আনন্দে অভিলাষ বার দুই কাবি খেল। তাছাড়া কি, তারপর তোর রেস্তোরাঁ আরো বড় হবে, গ্র্যান্ড হোটেলকেও ছাপিয়ে উঠবে। গ্রেট ইস্টার্ন ফিরপোতে না গিয়ে দলে দলে লোক ছুটে আসবে তোর দোকানে। চাঙোয়া চাউ চাউ হাউ হাউ করে কাঁদতে থাকবে। আর তুই গদি আটা চেয়ারে বসে খালি টাকা গুনতে থাকবি। বক্তৃতা আর খাওয়া সমানে চলছে বল্টুদার। আমিও যতটা পারি চটপট প্লেট সাফ করছি। কখন যে কি হয়ে যায় কিছুই তো বলা যায় না। দাঁড়িয়ে দাঁড়িয়েই খানিকক্ষণ নেচে নিলে অভিলাষ। তারপর দৌড়ে যেতে যেতে বলে গেল, বসো, তোমাদের জন্যে ভালো করে ডবল কাপ চা নিয়ে আসি দুটো। পল্টুদা শেষ প্লাম কেকটা গোগ্রাসে গিলতে গিলতে বললে, কেমন বুঝছিস? বললুম, ভালো নয়, পকেটে যদি টাকা না থাকে। টাকা? টাকা কি হবে? উৎসাহ দেবার শক্তি থাকলেই যথেষ্ট। দেখছিস না এর মধ্যেই কেমন নাচতে শুরু করেছে অভিলাষ। আর তাও ভেবে দেখ পেলা, ঝট করে কিরকম ও রেস্তোরাঁটাকে গ্র্যান্ড হোটেলের চাইতেও বড় করে দিলুম। আর কি চাই? মুখে বললেই তো আর হয় না। মুখে বলবো না তো কান দিয়ে বলবো নাকি? কান দিয়ে কি বলা যায়? অবশ্যই নাক দিয়ে কেউ কেউ ঘুমের সময় বলে বটে, কিন্তু কি যে বলে তা বোঝাই যায় না। বোধহয় হিব্রু বলে, নাকি জার্মান ভাষা। ঘুঁ ঘুর, ঘুঁ ঘুর। আচ্ছা, চীনে ভাষা না তো? তোর কি মনে হয় প্যালা? নাকের ডাকের ভাষাটা যে কি তা বোঝবার আগেই অভিলাষ চা আনলে। কি মনে হয় তার বলতে পারলুম না। আমি আর বল্টুদা বেশ মন দিয়ে চাটা শেষ করলুম। তারপর ধীরে সুস্থে গোটা দুই ঢেকুর তুলে বল্টুদা উঠে দাঁড়ালো। আমিও আবার তক্ষুনি একেবারে দোরগোড়ায়। এইবারে যা হওয়ার হবে। বল্টুদা বললে, জোর খাইয়েছিস। দেখ না, বছর ঘুরতে না ঘুরতে তুই দেলখোশকে মেরে দিবি। তারপর ফিরবো গ্রেট ইস্টার্ন। আনন্দে অভিলাষ হাঁসের মতো হাঁসফাঁস করতে লাগলো। তাহলে চলি। এই যে বিলটা। অভিলাষ একখানা কাগজ এগিয়ে ধরলো। 5 টাকা 12 আনা। কিসের বিল? পল্টুদা যেন আকাশ থেকে পড়লো, আর অভিলাষ পড়লো। না, আকাশ থেকে নয়, সোজা স্পুটনিক থেকে। বারে, 5 টাকা 12 আনার খেলে যে দুজনে মিলে। বল্টুদা বললে, মোটে 5 টাকা 12 আনার? তাহলে তো তোর কাছে আরো 44 টাকা 4 আনা পাওনা রইলো আমার। অভিলাষ এবার স্পুটনিক থেকে, না না, সোজা চাঁদ থেকে পড়লো। 5 বার খাবি খেয়ে বললে, 44 টাকা 4 আনা মানে? আমি আবার কবে তোমার কাছ থেকে টাকা নিয়েছি? কখনো না। তুমি 1 পয়সাও পাও না আমার কাছ থেকে। বটে, বসে বসে 50 টাকার উৎসাহ দিইনি এতক্ষণ? বলিনি? লেগে থাক অভিলাষ, শেষে গদি আটা চেয়ারে বসে টাকা গুনবি। সেই থেকে তো মোটে 5 টাকা 12 আনা শোধ হলো। অভিলাষ বললে, আ আ নয়, বল হাঁ। আর তোর হিসেবের খাতায় লিখে রাখ, কেহ 50 টাকা জমা দিয়া 5 টাকা 12 আনার খাইয়া গেল, পরে ক্রমশ বাকিটা খাইবে। আচ্ছা চলি, টাটা। অভিলাষ কিছুই বলতে পারলে না, এক্কেবারে হাঁ করে দাঁড়িয়ে রইল শুধু। কিন্তু রাস্তায় বেরিয়ে আমার মনটা ভারী খারাপ হয়ে গেল।
বেচারা অভিলাষ, বল্টুদার পাল্লায় পড়ে ওকে অমন ভাবে ঠকানোটা একদম ঠিক হলো না। না খেলেই ভালো হতো বল্টুদার সঙ্গে। কিন্তু কি করতে পারি আমি? আমার পকেটে তো মোটে 3টে নয়া পয়সা ছাড়া কিচ্ছু নেই। যদি কোনোদিন জোগাড় করতে পারি, ওর টাকা আমি নিশ্চয়ই শোধ করে দেব। ভীষণ রাগ হলো বল্টুদার ওপর। ট্রামে উঠতে যাচ্ছি, বল্টুদা ঠ্যাং ধরে আমায় টেনে নামালো। কোথায় যাচ্ছিস? যাবো একবার বলাই ঢ্যাং লেনে। ও, আমাদের পাঁচু গোপালের বাড়িতে? তা চল চল, ওর ক্ষেমংকরী পিসিমা বেশ ভালো খাওয়ায়। কি রাক্ষস দেখেছো? এক্ষুনি অভিলাষের মাথায় কাঁঠাল ভেঙে এতগুলো খেয়ে এসেছে, আবার এক্ষুনি খাই খাই করছে। বললুম, আজ গিয়ে সুবিধে হবে না, পাঁচু গোপাল ফুটবল খেলতে গিয়ে পা মচকে পড়ে আছে। পা মচকে পড়ে আছে? আহা, তাহলে তো ওকে উৎসাহ দেবার জন্যে আরো বেশি করে যাওয়া দরকার। চল চল। একটা হ্যাচকা টানে বল্টুদা আমায় ট্রামে তুলে ফেললে। পাঁচু গোপালের বাড়ি গিয়ে কড়া নাড়তে ওর ক্ষেমংকরী পিসিমা দরজাটা খুলে দিলে। বল্টুদার সঙ্গে সঙ্গে এক মুখ দাঁত বের করে গলেই গেল বলতে গেলে। পাঁচু কেমন আছে দেখতে এলুম পিসিমা। ক্ষেমংকরী পিসিমা ভারী খুশি হলেন। আহা বাবা, আয় আয়, বাছা আমার আজ দুদিন থেকে মন মরা হয়ে শুয়ে আছে, সেই জন্যই তো এলুম। শরীর খারাপ বলেই তো ওকে ভালো করে উৎসাহ দেওয়া দরকার। তাই দে বাবা, আমি তোদের জন্যে কটা তালের বড়া ভেজে আনি। সত্যি তালের বড়ার গন্ধে বাড়ি মো মো করছিল। বল্টুদা মুখটাকে ছুঁচোর মতো ছুঁচলো করে চুপি চুপি বললে, দেখলি তো প্যালা, কেমন প্রেম সে গরম গরম তালের বড়া খাওয়া যাবে। কপাল ভালো থাকলে এমনিই হয়। এখন চল দেখি পেঁচোটা কি করছে। পায়ে চুন হলুদ মাখিয়ে পাঁচু গোপাল পেঁচার মতো পড়ে আছে। বল্টুদা গিয়ে ধপাস করে তার পাশে বসে পড়ল। কিরে পেঁচো, কেমন আছিস? পাঁচু চিচি করে বললে, ভীষণ ব্যথা। ভীষণ ব্যথা? বল্টুদা উৎসাহ দিতে লাগলো। অমন হয়, ব্যথা হতে হতে শেষে সেপটিক হয়ে যায়। পাঁচু গোপাল ভীষণ ঘাবড়ে গেল। মচকানি থেকে সেপটিক? তা হয় বই কি, অনেক সময় পা কেটে ফেলতে হয়, কত লোকে মরেও যায় আবার। পাঁচু গোপালের চোখ কপালে চড়ে গেল। হ্যাঁ, আমি তবে মারা যাব নাকি? উৎসাহ দিয়ে বল্টুদা বলতে লাগলো, যেতে পারিস, কিছু অসম্ভব নয়, তবে মারা নাও যেতে পারিস। মনে মনে জোর থাকলে বেঁচে গেলেও বেঁচে যেতে পারিস। তবে একটা পা কাটা গেলেও ঘাবড়াসনি, না হয় লাঠি ভর করেই হাঁটবি। আর যদি মারাই যাস, মনে কর মারাই গেলি, তাহলেও ঘাবড়ে যাসনি। দেখিস পেঁচো, বল্টুদা আরো বেশি উৎসাহ দিতে লাগলো, তোর মৃত্যুর পর আমরা কিরকম একখানে শোক সভা। বল্টুদা আর বলতে পারলো না, শব্দ হলো ঝপাং। বাপ বাপ, বল্টুদা লাফিয়ে উঠলো। ক্ষেমংকরী পিসিমার ঝাঁটা আবার নামলো বল্টুদার পিঠে। পিসিমা যে কখন ঘরে ঢুকে এসেছে আমরা দেখতেই পাইনি। বিকট রকম দাঁত খিচিয়ে ক্ষেমংকরী পিসিমা আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলো, তবে রে অলপ পেয়ে, নচ্ছার ড্যাকরা, হাড় হাবাতে, আমার পাঁচুর ঠ্যাং কাটা যাবে, আমার পাঁচু মারা যাবে, তার আগে তোরই মরণ ঘনিয়েছে, দেখে নে। আবার ঝাঁটা নামলো, ঝপাং ঝপাং। বাবারে, গেছি গেছি বলে বল্টুদা ছুটলো। পেছনে ছুটলো ঝাঁটা হাতে ক্ষেমংকরী পিসিমা। কি আর করা, আমাকেও ছুটতে হলো সঙ্গে সঙ্গে। সন্ধেবেলা গেছি বল্টুদার বাড়িতে। গায়ে ব্যান্ডেজ বেঁধে পড়ে আছে বল্টুদা। ঝাঁটার ঘায়ে বল্টুদাকে একেবারে বিধ্বস্ত করে ফেলেছে
ক্ষেমং করি পিসিমা। উৎসাহ দেবার পালা এবার আমার। বললুম, কিছু ভেবো না বল্টুদা, ঝাঁটার ঘায়ে যদি সারা গা সেপটিক হয়ে যায়, যদি তুমি মারাই যাও, তাহলেও কিছু চিন্তা করো না। অভিলাষের দোকানে তোমার যে 44 টাকা 4 আনা পাওনা আছে, সেটা আমি খেয়ে আসবো এখন। কিন্তু বল্টুদা একদম উৎসাহ পেল না, চেঁচিয়ে আমায় গাল দিতে লাগলো। বেরো, বেরো এখান থেকে, উল্লুক ভল্লুক, শল্যকি, পক্কবিল্ল, অম্লজান কোথাকার। কি ছোট লোক দেখেছো? শুনছিলেন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হাসির গল্প বল্টুদার উৎসাহ লাভ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে।